বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগৎবাসী, আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম। সেই আলোচনাটি হলো যে আল্লাহর ৯৯ নামের মধ্যে একটি নাম, সেই নামটি হলো ইয়া হাকিমু। ইয়া হাকিমু এই নামটি যদি কেউ মধ্যরাতে এই নামটি জিকির করে, তবে আল্লাহ কথা দিয়েছে ইয়া হাকিমু নামটি যদি কেউ মধ্যরাতে, আর সেই মধ্যরাত্রি কেমন, যেমন রাতের ২টার পর যদি কোনো মানুষ জিকির করে ইয়া হাকিমু ইয়া হাকিমু, আল্লাহ কিন্তু হাকিমুল হাকিম, আল্লাহর উপরে কেউ হাকিম নেই। তো এই নামের গুণে আল্লাহ কি বলেছেন, আমার জীবনে ছোট হইতে বড় হয়েছি, আমার জীবনে যে ছোট থেকে বড় হয়েছি, অনেক পাপ করেছি, অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, অনেক বিষয় আমরা জানা অজানা বিভিন্ন কিছু বিপদগ্রস্ত হই বা বিপদ ছাড়া হই, আমরা কিন্তু অন্যায় করেছি। আর এমন এমন কিছু অন্যায় করেছি, সেই অন্যায়গুলো যদি মানুষ বা সমাজের লোকে জানতে পায়, তখন দেখা যায় আমি সমাজে বসবাস করতে পারবো না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। তো আল্লাহ বলেছে যে তোমরা প্রকাশ্যে পাপ করেছো, জানা অজানা পাপ করেছো, সেই পাপ আমি গোপন রেখে দেব। তোমরা যদি আমার এই নামটি জপনা করো ইয়া হাকিমু ইয়া হাকিমু, এই নামটি যদি কেউ জপনা করতে থাকে, তখন তার জীবনের কোন পর্যায়ে সে চলে আসবে সেটা আমি বলছি। যে আল্লাহ বলেছে যে হাকিমুল হাকিম যিনি, তিনি বিচারক, তিনি বিচারক এবং তিনি আইনের বাইরে কাজ করেন না এবং বেআইনি কোনো লোক দেখতে পারেন না। তো আমরা পৃথিবীতে মানব জন্মে এসেছি, বহুত পাপ করেছি জানা অজানা। এখন এই জিনিসগুলো কিছু কিছু বিষয় মানুষ জানে, আর সেই অন্যায়গুলো তেমন একটা কারো চোখে পড়েনি। আবার কিছু কিছু অন্যায় কাজ আমি করে ফেলেছি, যেই অন্যায়গুলো আল্লাহ কখনোই মাফ করার নয়। তো আল্লাহ বলেছে তোমরা তওবা করো এবং রাতের গভীরে উঠে তোমরা চোখের পানি ফেলাও এবং এই নামের জিকির করতে থাকো। তখন এই নামে তোমার পাপ তো গোপন রাখা হবেই, এবং তোমাদের রুহানি জগতের জ্ঞান তোমাদের মধ্যে দেওয়া হবে, এবং তোমাদেরকে বিভিন্ন এলেম তোমাদের অন্তরে তোমাদের জ্ঞানে প্রবেশ করবে। এবং সেই যে জ্ঞানগুলো, সেই জ্ঞানগুলো আল্লাহত্মক জ্ঞান। ইয়া হাকিমু বিচার বিবেচনা করে যারা চলে, তাদের মধ্যে সেই জ্ঞানগুলো আছে। তবে হে জগতবাসী, আজ আমি আপনাদেরকে বলছি, অবশ্যই আপনারা এই কথাগুলো কোরআন ও হাদিস দিয়ে ফেলে দিতে পারবেন না। কেননা আল্লাহ এক নাম, আল্লাহ যদি আমরা সবসময় জপি, আল্লাহ হলো কি সকল নামের মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ বলেছে যে আল্লাহ নামে আমি সব কিছু করি না, আমার ৯৯টা নাম, এর মধ্যে কিছু কিছু নাম দিয়েছি, এই নামগুলো জপে মানুষ বিপদ হইতে রক্ষা পেতে পারে। বিভিন্ন সাহায্যকারী রূপে আমার এই নামকে তোমরা আশ্রয় করো, তখন কি হবে, তখন দেখবে আস্তে 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 তোমাদের সেই বিপদগুলো গুছিয়ে যাবে, এবং দিন দিন তুমি রুহানি জ্ঞান, আমি আল্লাহত্মক জ্ঞানে জ্ঞানান্বিত হবে। তখন তোমরা বুঝে চলতে পারবে, তখন তোমরা বিবেকবান হবে। আর আমার রাসূল বিবেকেই বাস করে। দেখবেন একজন মানুষ যখন কোনো অন্যায় করে ফেলে, ইচ্ছায় অনিচ্ছায় যদি কোনো অন্যায় করে ফেলে, দেখবেন একটি মানুষ নীরবে বসে যখন কাঁদে, তখন তার চোখে অশ্রু ঝরে। তাহলে তার ভিতরে কে কেঁদেছে এবং চোখে পানি ঝরতে দেখা গেছে, তাহলে সে যখন কাঁদে তখন আমার চোখে পানি ঝরে। তাহলে বোঝা গেল কি, আমার ভিতরে যখন বিবেকের মধ্যে মিশ্রণ হয়ে রাসূল কাঁদে, তখন আমার চোখে অশ্রু ঝরে। এই জন্য বলা হয়েছে কে যেন কাঁদে, আমার চোখে পানি ঝরে। তো হে জগতবাসী, আজকে আমার এই আলোচনাটি কি বোঝাতে চাচ্ছি, যে জীবনে এমন কোনো মানুষকে বলতে পারবে যে আমি জীবনে একটি পাপ কাজ করিনি, একটা ভুল কাজ করিনি, আমি একটা অন্যায় কাজ করিনি? এই পৃথিবীর কেউ বলতে পারবে না। তাহলে বোঝা গেল যে আল্লাহ বলেছে মানুষ তো সীমালঙ্ঘন করেই থাকে, মানুষ তো ভুল করেই থাকে। আবার সেই মানুষ যদি ইয়া হাকিমু নামটি যদি রাতের গভীরে জিকির করে চোখের পানি জড়ায়, তখন আমি হাকিমুল হাকিম হয়ে আমার বিচার কাষ্ঠের মধ্যে তাকে আমি ক্ষমা করে দেই। আলহামদুলিল্লাহ। তো হে জগতবাসী,
আমরা এই সুযোগ সুবিধাগুলো আল্লাহর ৯৯ নাম থেকে পেয়ে থাকি, কিন্তু কেন করি না? তাহলে আল্লাহ কখনোই দোষী নয়, আমরাই দোষী। হে জগতবাসী, আজকের এই আলোচনা অবশ্যই মনে রাখবেন এবং এতটুকু কষ্ট করবেন, রাতের নিগুম যখন হয়, আল্লাহ বলেছে কি যে সারা পৃথিবীর সমস্ত অফিস আদালত যখন বন্ধ হয়ে যায়, রাতের যখন গভীর হয়ে যায়, আর সেই গভীর রজনীতে আমি চৌথা আসমানে আমার সিংহাসনে বসি, সেই সিংহাসনে বসে শুনি এবং দেখি কে আমাকে ডাকে, কে আমার ৯৯ কোন নাম ধরে জপতেছে। যদি কেউ জপে যে রব্বি জিদনি ইলমাহ, রব্বি জিদনি ইলমাহ, তখনই আমি বুঝতে পারি সে আমি আমার রব নামের গুণ থেকে সে জ্ঞান চাইতেছে, সূক্ষ্ম জ্ঞান চাইতেছে। তাহলে আমরা কেন এই সুযোগগুলো পেয়ে ছেড়ে দেব? তবে আল্লাহ কোনোদিন হাসরের দিন আমাদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা আলোকিত জ্ঞান তোমার মধ্যে ছিল না, রুহানি জগতের জ্ঞান ছিল না, আমি আল্লাহর তো জ্ঞান তোমাদের ছিল না, তখন সেই জ্ঞান লাভ করতে তোমরা চেয়েছিলে কিন্তু সুযোগ সুবিধা পাওনি, কিন্তু আমি এই সুযোগ দিয়েছি রব্বি জিদনি ইলমা, এর মাধ্যমে তোমরা জ্ঞান লাভ করতে পারতে, ইয়া হাকিমু নামে তোমরা গভীর জ্ঞান লাভ করতে পারতে। তবে জ্ঞানী যিনি, তিনি তো প্রকৃত মানুষ, যে জ্ঞান দ্বারা নিজে উপকৃত হয় এবং মানুষকে উপকার করতে পারে। তবে হে জগতবাসী, আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে ভালো ভালো কিছু আলোচনা যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তবে আজকে এ কথাগুলো বলে রাখবো, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।